ষড়যন্ত্র রুখতে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও নির্বাচনে জয়লাভে সুদৃঢ় ঐক্যের বার্তা নিয়ে এলাকায় ফিরে গেলেন বর্ধিত সভায় অংশ নেওয়া বিএনপির নেতারা। দিনব্যাপী সভায় তৃণমূলের নেতারা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের যে প্রত্যাশা ছিল 7 মাসেও তা বাস্তবায়ন দেখতে পাননি। তাই দ্রুত জাতীয় নির্বাচনের বিষয়ে দলের হাইকমান্ডের কাছে দাবিও জানান নেতারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। উদ্বোধনী পর্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনার মাধ্যমে দিনব্যাপী শুরু হয় বর্ধিত সভা। আর সমাপনী বক্তব্যের মাধ্যমে তারেক রহমানের বার্তা নিতে তৃণমূলের নেতাদের ছিল বেশ আগ্রহ। রাত 11টায় বর্ধিত সভা শেষে বের হয়ে নেতারা জানালেন, দল ও দেশের উদ্দেশ্যে তারেক রহমানের বার্তা সভায় বড় অর্জন। তৃণমূলের যে নেতা কর্মীদের উপরে তিনি আস্থা রাখেন, বিশ্বাস রাখেন এবং তিনি তাদেরকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন। দলের আস্থা নষ্ট হয়, নেতা জনগণ দলের প্রতি আস্থাহীনতায় ভোগে, এমন কোনো কাজ করতে নিষেধ করেছেন এবং আমাদেরকে এই শপথ নিয়ে এখানে শপথ করিয়ে আমাদেরকে এখন জেলাতে পাঠাচ্ছেন। যে 31 দফা দিয়েছে ওগুলা আমরা প্রচার করে মানুষের কাছে জানাবো যে আমরা সামনে কি ধরনের বাংলাদেশ চাই। একটি সফল নির্বাচন এবং তার মধ্যে দিয়ে সরকার এবং দেশ পরিচালনার যে নতুন যাত্রা শুরু হবে সেটি যেন কোনো প্রকারেই নষ্ট না হয়। জেলা, উপজেলা ও পৌর এলাকার নেতারা জানালেন, দীর্ঘদিন পর এই সাংগঠনিক কর্মসূচি তাদেরকে আরো উজ্জীবিত করেছে। দলের নীতি ও আদর্শ সামনে রেখে নিজ এলাকার সাধারণ মানুষের কাছে তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে চান তারা। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কোন দিন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এই দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আজকে তারেক রহমান এই মেসেজই দিয়েছে। আমাদের দলীয় যে ঐক্য, সে ঐক্যটা আরো সুদৃঢ় করতে হবে। সত্যিকার অর্থে নাগরিকদের যে আমাদের দাবি ভোটের জন্য, সেটা নিশ্চয়তা আমরা চাচ্ছি এবং এই ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র উৎখাত হয়ে যাবে। ঐক্যই পারে এই চলমান যে ক্রাইসিস মোকাবেলা করার। দ্বিতীয় পর্ব ছিল রুদ্ধদ্বার। তাই তৃণমূল থেকে আসা নেতাদের বক্তব্যে কি চাওয়া ছিল সে বিষয়ে কিছুটা ধারণা দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। পর্যায়ের নেতৃবৃন্দকে ডেকে তিনি যে তাদের কথা শুনলেন এবং বুঝতে পারলেন যে তাদের কি আকাঙ্ক্ষা, তাদের কি বক্তব্য, তাদের কি চাওয়া, তাদের কি পাওয়া দেশের জন্য, দেশের প্রয়োজনে, দলের জন্যে, সেই কথাগুলি আজকে যখন আসলো বক্তব্যের মধ্য দিয়ে, সেই কথাগুলির প্রতিফলন ঘটেছে আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের মুখ থেকে। এর মধ্যে যে কথাগুলো এসছে যে এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা ছিল, বিএনপির প্রত্যাশা ছিল দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে, প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনবে, এছাড়া আরও অনেক কিছু। কিন্তু সেগুলো এখন পর্যন্ত 7 মাস হয়ে গেল, কিন্তু সরকার কিন্তু করতে পারেনি। জনগণ তা একটু হতাশ। প্রথম থেকেই আমরা ঐক্যের কথা বলতেছি, প্রথম থেকেই একটা ঐক্য হলো দলের ভিতরে আভ্যন্তরীণ ঐক্যের প্রয়োজন, আর একটা হলো দেশের ভিতরে রাজনৈতিক দলের ঐক্যের প্রয়োজন। তা যদি না হয় তাহলে আমাদের মহাবিপদ সামনে হতে পারে, এরকম একটা ধারণার উপর সবাই বলছে বলে আমি বিশ্বাস করি। শিগগিরই দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সশরীরে এমন সভা সমাবেশে পাওয়ার আকাঙ্ক্ষা ছিল বিএনপি নেতাকর্মীদের। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।